হ্যালো গাইস, তো চলে এলাম বিয়ের ব্লগটা নিয়ে। আশা করি তোমরা এতক্ষণে আমাদের আমার এই চ্যানেলের যে তত্ত্ব সাজানোর ব্লগটা ছিল, যে গায়ে হলুদের ব্লগটা ছিল, ওটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। তো এখন এই যে ব্লগটা, এটা হচ্ছে বিয়ের ব্লগটা। তো দেখো পিছনে এখানটায় তখন কিন্তু টোটোটা দাঁড়িয়েছিল, একটা টোটো নেই, টোটো আসছে, যেটুকু বলেছিলাম টোটো পাঠাচ্ছে। এখন আমি এখানে এই যে বাবার সামনে, বাবা দিদি তাকাও, আর মা ওই আসছে, আসলে দাঁড়িয়ে আছি, টোটো আসুক। মা চলে এসছে এদিকে, শুধু টোটো আসার অপেক্ষা। টোটো আসতে বেশ দেরি করছিল বলে আমরা টোটো যে পথ দিয়ে আসবে সেই পথে এগিয়ে যাচ্ছিলাম। বেকার দাঁড়িয়ে থেকে তো কিছু হবে না, তাই জন্য আমরা এগিয়ে গেলাম যাতে আমাদের যাওয়াটাও তাড়াতাড়ি হয়। আর দেখো আমি আর বাবা দুজনেই ম্যাচিং পড়েছি, কেমন লাগছে জানিও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। প্রায় অনেকটা রাস্তায় তো চলে এলাম, এখনও টোটোর দেখা নেই, ব্যাপার কি? তো গেম বাজানা পড়েগা। ফাইনালি টোটো কাকুরা চলে এসছে, অনেকটা হাঁটা লেগেও তোমরা। সত্যি স্বয়ম্বরের যে সন্ধ্যাবেলার লুকটা কি সুন্দর লাগছে দেখো। গায়ে হলুদের সময় বললাম না যে আজকে যখন সন্ধ্যাবেলায় এটা সাজাবে তখন কি সুন্দর লাগবে, সত্যিই সুন্দর লাগছে। বাইরেটা কীরকম ফুল দিয়ে সাজিয়েছে, আর এপারে লেখাও রয়েছে মমি ও রিতম। মমি হচ্ছে আমার দিদি, আর রিতম হচ্ছে আমার হবু জামাইবাবু। সেই সব নয়, ঠিক আছে, তবে এখানে সিসিটিভিটার কাজ কি? এই দেখো আমার দিদিকে বিয়ের সাজে কি সুন্দর লাগছে দেখতে। জামাইবাবু আমাদের আগেই চলে এসছে দেখলাম, এই যে আমাদের জামাইবাবু। আর এদিকে আমার দাদারা দিদিকে 7 পাক ঘোরাতে ব্যস্ত। 7 পাক ঘুরতেও তো টাইম লাগে, তাই আমি আবার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি। কারণ দেখো এই যে এখন যেরকম স্পিডটা মনে হচ্ছে, তখন কিন্তু 7 পাক ঘোরাতে গেলে আরও কম স্পিডে ঘুরছিল। যাক, শুভদৃষ্টিটা হয়ে গেল, আর এখন হবে মালা বদল। এখন দেখছি এত দেরিতে করে সব কাজ হচ্ছে না, আমি ওই জন্য ঠিক করলাম যে টাইম ল্যাপসই করে নিই, তাহলে ফাস্ট ফরওয়ার্ডও করতে হবে না, একদম ঠিকঠাক হবে। সবাই সামনে ভালো করে দেখবি বলবে অন্য নারী থাকতে পিছিয়ে আছে। শুভদৃষ্টি হচ্ছে বা ছাড়া খুনে খাটা, বলছি হাড়ি বেদনের ঝাঁটা। ভালো করতে যে বন্ধ করবে ভাতার পিঠের মাথা খাবে, যে করবে কু তার মুখে পড়বে কু। চন্দননগরে শিবপুরে যে শুনতার কথা, 2.5 হাত ঠ্যাংটার কলসির মতো মাথা। আর দা বাচ্চা গ্যাং এখানে চলে এলো দুষ্টুমি করতে, কিন্তু মা কোথায়? ওই দেখো, তুমি আপনি নিয়ে হাজির হয়ে গেছো। तौबा 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 सारा मूड खराब कर दिया। আর বিয়ের কাজে জামাইবাবু এখানে ব্যস্ত হয়ে পড়েছে। চলো দেখে আসি স্টার্টারে কী কী রয়েছে। স্টার্টারে রয়েছে চিকেন টিক্কা কাবাব, ক্রিসপি চিলি বেবি কর্ন, হরিয়ালি কাবাব আর রেশমি কাবাব, আর তার সাথে একটা সস, আর এখানে রয়েছে কফি। আমিও নিয়ে নিয়েছি 1 প্লেট। নাও লেটস এনজয় দ্যাট। আর জামাইবাবু আর পুনু দিদি এখন 7 পাক ঘুরছে। বিয়ের এই পার্টটাকে কি বলে একটু আমায় বলো তো, যেটা ওই খইটা আগুনে ফেলা হয়? আমি না ঠিক ভুলে গেছি, তোমরা কেউ জানলে প্লিজ আমায় একটু কমেন্ট সেকশানে লিখে জানিও। হ্যাঁ, এই দেখো এখন সেটাই হচ্ছে, আমি ওই জন্যই আর কি জিজ্ঞেস করলাম। সামনে দেখো, না সামনে সামনে।
অনেকগুলো আমার ছবি তুলে দেওয়ার পর যদি ক্যামেরা কাকুদের না দেখাই তাহলে এটা ইনজাস্টিস হবে। হাত বাড়াবেন না, হাত বাড়াবেন না। যাক, সিঁদুরদানের সাথে বিয়েও সম্পন্ন আর দিদি আর জামাইবাবুর দাম্পত্য জীবনের শুভ সূচনা ঘটলো। আমার বোনটা আবার বললো আমার সাথে একটা রিলস করবে, তো ওর সাথে একটা রিলস করলাম। তবে এই রিলসটা তোমরা ইউটিউব শর্টসে দেখতে পাবে আমার চ্যানেলে। ফটো সেশন চলতে থাকুক, চলো আমরা গিয়ে এবার খেয়ে আসি। আজ মেনুতে কী কী আছে সেটা তোমরা ভিডিও পজ করে দেখে নাও। হ্যাঁ, খানে কা মগর জ্বালানে কা নেই। আজকে খাবারগুলো সত্যি দারুণ লেগেছে আমার। খাবারগুলোর টেস্ট এবং কোয়ালিটি দুটোই ব্যাপক। আর বিয়েবাড়ির মাটন কষাই কখনো ভুলতে পারি আমরা? আহা, কি তুলতুলে এই মাটন কষাটা, তোমরা দেখো মাটনটা পুরো ছিঁড়তেই বেরিয়ে এলো চর্বিটা। আহা, ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ তোমরা এই ভ্লগগুলো দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার, লাইক, কমেন্ট করো। তাহলে আর চলি, ফিরবো নতুন কোনো ভ্লগে। টাটা, বাই বাই, সি ইউ।